হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নুসাইবা কুকিং স্টুডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে শেয়ার করব আপনাদের সাথে মোগলাই পরোটার রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। পরোটা তৈরি করার জন্য নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও দিয়ে করা যাবে। এরপর দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ দিচ্ছি চিনি। এরপর সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সবকিছু মেশানো হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এরপর সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মেশানো হয়ে গেছে। এখানে নরমাল পানি দিয়ে ডো করে নিতে হবে। পরোটার জন্য অল্প অল্প করে পানি নিয়ে এরপর ডোটাকে তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে ডোটা তৈরি হয়ে গেছে। নরমাল পরোটার মতোই একটা ডো হবে। এরপর ডেকে রাখছি 10 মিনিটের জন্য। এই পর্যায়ে চলে যাচ্ছি পরোটার ভিতরের পুর তৈরি করার জন্য। এখানে আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি ধনে পাতা, 1 চা চামচ দিচ্ছি চাট মশলা, 1 চা চামচ দিচ্ছি লবণ। এরপর সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরটাকে তৈরি করে নিয়েছি। এখানে পরোটার ডোটা সেট হয়ে গেছে। পরোটার ডোটাকে 2 ভাগ করে নিচ্ছি। 2টো পরোটা তৈরি করব, সেজন্য আপনারা চাইলে কম বেশি করতে পারবেন। এরপর একটা ডো নিয়ে নিচ্ছি। এরপর একটুখানি গোল করে নিয়ে উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই তেল দিয়ে পরোটাটা বেলতে হবে। এরপর ভালোভাবে তেলটা লাগিয়ে নিয়ে পরোটা বানিয়ে নিব। এ পর্যায়ে একেবারে বড় করে পাতলা করে একটা পরোটা বানিয়ে নিয়েছি। অবশ্যই পাতলা করে পরোটাটা বানাতে হবে। এরপর ডিমের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এরপর চারপাশ থেকে এভাবে করে উঠিয়ে একটু চেপে চেপে বাঁশটা তৈরি করে নিতে হবে। হালকাভাবে চেপে দিতে হবে, না হলে ডিমের মিশ্রণটা বের হয়ে যাবে। এই যে এভাবে করে নিয়েছি। এরপর চুলার উপরে ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি। যে পাশটা পরোটার ভাঁজ দিয়েছি ও পাশটা নিচের দিকে দিয়ে এরপর পরোটাটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে মিডিয়াম লো আঁচে রেখে পরোটাটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচ হাই করা যাবে না, এতে করে পরোটার ভিতরে কাঁচা থেকে যাবে। অবশ্যই চুলার আঁচটাকে লো রেখে এরপর পরোটাটাকে ভাজতে হবে। এ পর্যায়ে পরোটাটা হয়ে গেছে। হালকা ব্রাউন কালার করে পরোটাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর তেলটাকে জড়িয়ে নিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এরপর পরোটাটাকে ঠান্ডা করে এরপর কেটে নিচ্ছি। নরমাল যেভাবে মোগলাই পরোটা কাটা হয় ওভাবে করে কেটে নিচ্ছি। এই পর্যায়ে পরোটা তৈরি হয়ে গেছে। আশা করি আমার আজকের মোগলাই পরোটার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। থাকলে বাসায় ট্রাই করবেন। আজকের মতো পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।